আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে হলো 15 জানুয়ারি সোমবার। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সকলকে বরাক আসাম ভারত তথা দেশ বিদেশের বিভিন্ন খবরাখবর নিয়ে বলবো। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখলে পেজটাকে ফলো করবেন এবং ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আজকের প্রথম খবরটা হলো ভয়াবহ সড়ক দুর্ঘটনা বাঁশখান্দিতে, বাবা ছেলে সহ 3 জনের মৃত্যু। ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটল কাছাড় জেলার বাঁশখান্দির বাদ্রি বস্তিতে। এই ভয়ঙ্কর দুর্ঘটনায় বাবা ছেলে সহ 3 জনের মৃত্যু ঘটে। শনিবার রাত 9টা নাগাদ এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। বাঁশখান্দি পুলিশ ফাঁড়ির অন্তর্গত বাদ্রি বস্তিতে 37 নম্বর জাতীয় সড়কে শনিবার রাতে দুটি বাইক সহ 3 জন মারাত্মক জখম ব্যক্তিকে পড়ে থাকা অবস্থায় লক্ষ্য করেন পথচারী লোকজন। দুটি বাইক ছিল ভেঙে চুরমার। কিভাবে এ ঘটনা ঘটেছে এতে কারো জানা নেই। দেরিতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাঁশখান্দি পুলিশ মারাত্মক আহত 3 জনকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু ঘটে এক যুবকের। তার নাম সিকন্দর আলী চৌধুরী, 34 বছর বয়স, বাড়ি উজান তারাপুরে। গভীর রাতে বছর 26-এর বিরাজ দত্ত নামে আরও এক যুবকের মৃত্যু ঘটে। বিরাজের বাড়ি পালরবন্দর চা বাগানে। বুড়ে মৃত্যু ঘটে তৃতীয় ব্যক্তি বিরাজের বাবা বিনয়ভূষণ দত্তের। তার বয়স 64 বছর। তিনি পালরবন্দর চা বাগানের অবসরপ্রাপ্ত কর্মী। জানা যায় বিরাজ দত্ত কয়েক মাস আগে পূর্ত বিভাগে 3rd গ্রেডে চাকরি পেয়েছিল। সে পরিবারের একমাত্র সন্তান। সড়ক দুর্ঘটনায় একসঙ্গে বাবা ও ছেলের জীবনাবসান ঘটল। দুজন সংক্রান্তি উপলক্ষে শিলচর থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন। একইভাবে উজান তারাপুরের সিকন্দর আলীও শিলচর থেকে বাড়িতে আসার পথে ছিলেন। কিভাবে বাদ্রিবস্তিতে এই ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ে 3 জনের মৃত্যু ঘটল এ নিয়ে কোনো পরিষ্কার তথ্য পাওয়া যায়নি। অন্য কোনো বড় গাড়ির ধাক্কায় দুটি বাইকে থাকা 3 জনের মৃত্যু ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনায় একই পরিবারের 2 জনের মৃত্যুতে পালরবন্দর চা বাগান ও উজান তারাপুরে শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। রবিবার বিকেলে ময়নাতদন্তের পর 3 জনের মৃতদেহ পরিবারের কাছে সমঝে দিয়েছে পুলিশ। আজকের পরবর্তী খবরটি হলো নিলামবাজারে কাটা পড়ে মৃত্যু রেলযাত্রীর। রেলে কাটা পড়ে মৃত্যু ঘটল এক যাত্রীর। নিলামবাজার রেল স্টেশন চত্বরেই সংঘটিত হয়েছে এই মর্মান্তিক ঘটনা। দুলভসরা থেকে শিলচরগামী ট্রেন থেকে নিচে পড়ায় কাটা পড়ে মৃত্যু হয় ইউসুফ আলী 50 বছর বয়স নামে এক ব্যক্তির। মৃত ইউসুফের গড় বারৈগ্রামে। জানা গেছে পাতারকান্দি থানা এলাকার বারৈগ্রাম শেরপুরের বাসিন্দা ইউসুফ আলী শনিবার সকালে করিমগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে গড় থেকে বেরিয়েছিলেন। দুপুর আনুমানিক 12টা নাগাদ নিলামবাজার রেল স্টেশন চত্বরে ট্রেন আসার পর দরজার পাশে থাকা ইউসুফ আলীর আকস্মিকভাবে রেল থেকে পড়ে যান। এতে কাটা পড়ে মৃত্যু হয় তার। এই খবর সাউর হতেই এলাকায় লোকজন ভিড় জমাতে শুরু করেন। খবর দেওয়া হয় রেল পুলিশকে। প্রাথমিক তদন্তের পর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠানো হয়। আজকের পরবর্তী খবরটি হলো ত্রিপুরায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরখলার 2 যুবকের। ভিন রাজ্যের সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন শিলচরের 2 যুবক। ত্রিপুরার বাগবাসা এলাকায় অসম আগরতলা জাতীয় সড়কের উপর ডাম্পার ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো তাদের। ঘটনাটি সংঘটিত হয়েছে শুক্রবার রাত আনুমানিক 8:30 নাগাদ উত্তর ত্রিপুরা জেলার বাগবাসা থানা অধীন নোয়াগাং বাজার সংলগ্ন এলাকায়। জানা যায় দুর্ঘটনায় মৃত্যু হওয়া 2 যুবক হলেন প্রয়াত তারাকান্ত সিনহার ছেলে উমাকান্ত সিনহা 26 বছর বয়স ও রামকৃষ্ণ রাজকুমারের ছেলে রোহিত রাজকুমার 22 বছর বয়স। উমাকান্ত একজন বিএসএফ জওয়ান। তাদের বাড়ি বরখলার রাজনগর আলগাপুরে। পরিবারের এক সূত্রে জানা যায় উমাকান্ত নিজের বিয়ের পাত্রী দেখতে গিয়েছিলেন ত্রিপুরা। তারা বুলেট বাইকে চড়ে আগরতলা থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। পুলিশ আটক করেছে ঘাতক ডাম্পার ও চালককে। আজকের পরবর্তী খবরটি হলো হাইলাকান্দিতে হনুমান মন্দিরে চুরি, ভাঙচুর, উত্তেজনা, আটক 7। হাইলাকান্দি স্টেশন রোডে থাকা হনুমান মন্দিরে প্রাণামী বাক্স থেকে নগদ অর্থ চুরি ও মূর্তি ভাঙচুরের ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়। শুক্রবার রাতে এ জঘন্য ঘটনাটি ঘটলে শনিবার সকালে উত্তেজনা দেখা দেয় শহরে। প্রতিবাদে সরব হয় হিন্দু সংগঠনগুলো। এই চুরিকাণ্ডের মূল হুতাকে গ্রেফতার না করলে
বন্ধের হুমকি দেন সংগঠনগুলোর নেতারা। জানা যায় মন্দিরের পুরোহিত রঞ্জন চৌবে শনিবার সকালে উঠে দেখেন মন্দিরের সদর দরজার গ্রিলে থাকা তালা ভাঙ্গা। ভেতরে গিয়ে তার চক্ষু কপালে উঠে। মন্দিরে হনুমানের মূর্তিতে থাকা কোনো অলংকার নেই, সঙ্গে দানপাত্রও ভাঙ্গা। মন্দিরে থাকা হনুমানের দুটি ধাতুর মূর্তিও নেই। মন্দিরে থাকা রাম সীতার মূর্তিও লণ্ডভণ্ড। তিনি ঘরে ছুটে গিয়ে দেখেন তার ঘরে থাকা টাকার বাক্স ভাঙ্গা, পাশাপাশি তার মোবাইল ফোন পর্যন্ত নিয়ে গেছে চোরের দল। তিনি সঙ্গে সঙ্গে মন্দির পরিচালনা কমিটির সদস্যদের খবর পাঠান। তারা কিছু সময়ের মধ্যেই মন্দিরে এসে পৌঁছান। এদিকে ঘটনার খবর পেয়ে বৃহৎ পুলিশ বাহিনী নিয়ে মন্দিরে এসে পৌঁছান হাইলাকান্দির অতিরিক্ত পুলিশ সুপার সমীর দপ্তর বড়ুয়া। এদিন পুলিশ তদন্তে নেমে 7 জনকে গ্রেফতার করেছে। উদ্ধার করে দুটি ছোট মূর্তি, প্রদীপ স্ট্যান্ড, দুটি মোবাইল। গ্রেফতার করা অভিযুক্তরা হলো রাজু বৈষ্ণব, চন্দন পাল, ফটিক মজুমদার, রাজু বরবুইয়া, তাজউদ্দিন বরবুইয়া, আবদুল্লাহ আল মামুন বরবুইয়া ও শামসুল হক লস্কর। তাদের দখল থেকে দুটি মোবাইল হ্যান্ডসেট ও কয়েকটি কয়েন উদ্ধার করা হয়েছে। হাইলাকান্দি পুলিশ সকল অভিযুক্ত ব্যক্তি অভ্যাসগত অপরাধী এবং তাদের আগে বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।